দেখো, আমাদের সব থেকে সমস্যা কাকে নিয়ে বলো তো পৃথিবীতে? আমরা ভাবি বোধহয় আর কাউকে নিয়ে সমস্যা। আমরা ভাবি বোধহয় বহির্জগতের যা কিছু সেগুলোকে নিয়ে আমাদের কত সমস্যা, কাউকে নিয়ে সমস্যা। ফার্স্ট থিং, আমাদের জীবনের সব থেকে বড় অ্যাওয়েকনিং, জাগরণ সেই দিন হবে যেদিন আমরা বুঝবো আমাদের পৃথিবীতে একটা মাত্র মিত্র আছে, আবার সেই আমাদের পরম শত্রু। আমাদের একটা মাত্র মিত্র আছে, মানে একটা মাত্র ফ্রেন্ড আছে, আবার যে ফ্রেন্ড আছে সেই আবার পরম শত্রু। এটা একটা অদ্ভুত কনসেপ্ট, আমি সকলের সঙ্গে শেয়ার করতে চাইছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা আমার কথা বলে আমি বলছি না, এটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়েছেন। আমি যদি এন্টায়ার ভগবদ গীতা থেকে কোনো একটা ঠাকুরের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা আমার হৃদয়ে গেঁথে নিয়েছি, সেটা হচ্ছে একটা কথা, কি আত্মৈবা হ্যাত্মনৌ বন্ধুর আত্মৈবা রিপুরাত্মনঃ। আত্মৈবা হ্যাত্মনৌ বন্ধুর আত্মৈবা রিপুরাত্মনঃ। এই যে একটা মন্ত্র, এই মন্ত্রের মধ্যে ভগবান আমাদের সকলকে বোঝালেন যে তোমার মনই হচ্ছে তোমার সব থেকে বড় মিত্র, সব থেকে বড় বন্ধু, আবার তোমার মনই হচ্ছে পৃথিবীতে তোমার একমাত্র শত্রু। মন যখন মিত্রবৎ থাকে তখন তোমার সব কিছু সুন্দর লাগে। আবার এই কোনো কারণে যদি মন অবসাদগ্রস্ত হয়, যেটাকে আমরা ডিপ্রেশন বলি বা নেগেটিভিটি বলি, বা নেগেটিভ ইমোশনসে যদি কোনোভাবে যদি তাকে যদি একবার ধরতে পারে, তখন কি হয়, মনটা তখন সেই মানুষটারই শত্রু হয়ে দাঁড়ায়। কেন? তার কাছে সেই মনই কিন্তু নানান রকম কথা ভেতরে বলতে থাকে, যে কথাগুলো সব নেগেটিভলি ওয়ার্ডেড, মানে কথাগুলো সব আসছে ভেতরের সেলফ টক বলছি আমি, যেটা আমার বাইরে কিন্তু কেউ বুঝতে পারছে না আমার ভেতরে কি কথা চলছে। কিন্তু আমি চুপ করে বসে থাকলেও তো আমি চুপ করে বসে নেই, আমার ভেতরে তো কিছু কথা চলছে। এই জিনিসটা বুঝতে হবে। যখন আমার ওই ভেতরের কথাটা আমাকে আনন্দের সঙ্গে যুক্ত করে, ভগবানের সঙ্গে যুক্ত করে, বা একটা উচ্চ কোনো চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত করে, বা হায়ার ভাইব্রেশনের সঙ্গে যুক্ত করে, তখন একটা ফ্রেন্ডলি মাইন্ড হয়ে গেল। দেন ইউর মাইন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। বাট যদি কোনো কারণে দেখো যে তোমার মনটা কিন্তু অধোগামী হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, যেটা বলে না আত্মা নাম অবসাদায়, এটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই ওই একই মন্ত্রের কথা, যে আত্মা বা মনকে কখনো অবসাদগ্রস্ত হতে দিও না, মনকে কখনো অবসাদগ্রস্ত হতে দিও না। হাতমাইবা হিয়াত্মানো বন্ধুর আত্মাইবা রিপুরাত্মনা। এই যে মনকে আমি তাহলে কি করে আমার বন্ধু করব, যাতে করে ও আমার সঙ্গে শত্রুতা না করতে পারে। আরেকটা জিনিস প্রথমেই আমি বললাম, যে যদি আমি আমার মনের সঙ্গে যদি বন্ধুতা ঠিক যদি স্থাপন করতে পারি, তাতে কি হবে, আই এম গাইডেড বাই মাই সেলফ ফ্রম ইনসাইড ইন সাচ এ ম্যানার দ্যাট আই ক্যানট টেক এ রং ডিসিশন। মানুষ কখন ভুল করে, কখন রং ডিসিশনটা নেয়, যখন তার মনের ভেতরে একটা প্ররোচনা আসে যে এইটা ঠিক, এইটা নয়, এইটা ঠিক, এইটা নয়। কিন্তু হাউ ডু ইউ নো দ্যাট? ওই যে জায়গাটা, ওই জায়গাটা থেকে আমি মাইন্ডফুলনেসটাকে নিয়ে আসছি। কোন জায়গাটাতে আমি কি করে বুঝবো যে কোনটা আমার পক্ষে শ্রেয়, কোনটা আমার পক্ষে প্রেয়, মানে কোনটা আমার কাছে সাময়িকভাবে একটা খুব বড় সড়ো একটা কিছু পেয়ে যাচ্ছি, সেখানে হয়তো আমি এথিক্যালি কম্প্রোমাইজ করে গেলাম বা মরালি কম্প্রোমাইজ করে গেলাম, কিন্তু পরবর্তীকালে সেটা যে একটা কত বড় ঝঞ্ঝানি আমার জীবনে আসতে পারে আমি জানি না। ওই সাময়িক তাৎক্ষণিক একটা ডিসিশন মেকিং, ওই জায়গাটা যদি মাইন্ডফুল হই, তাহলে আমার দুটো পার্সপেক্টিভ আমার কাছে থাকবে। একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে পসিবল আউটকাম ইন ফিউচার। আচ্ছা, সব থেকে সহজতম উপায় হচ্ছে যে ইফ ইউ ট্রাই টু প্লে উইথ ইউর মাইন্ড, যদি মনটাকে কন্ট্রোল করতে চাও, মেবি ইউ উইল ফেল। কারণ মন এত দুর্নিবার, তাকে এত সহজে কেউ সংযত করতে পারেনি। দ্বিতীয় কথা, আমরা যখন কোনো কারণে ফ্রাস্ট্রেটেড হই, অ্যাজিটেটেড হই, অ্যাংরি হই, তখন আমাদের বুঝতে হবে যে তখন আমাদের কি হয়। প্রথম কথা হচ্ছে অ্যাঙ্গার প্রিলিউড, তার কি থাকে জানো? অ্যাঙ্গারের প্রিলিউড হচ্ছে আমাদের একটা, ঠিক যেমন কুয়াশা হলে সব জিনিস যেমন ঢাকা পড়ে যায়, ঠিক তেমন আমাদের মনের জগতে একটা কুয়াশা আসে, এটা হচ্ছে আনকনসিয়াসনেস।
তাই জন্য দেখবে যখন কেউ খুব রেগে যায় তখন তার সমস্ত চেহারাটা পাল্টে যায়। দ্বিতীয় কথা, সে যখন রেগে যায় তখন সে কি কথা ব্যবহার করছে সে কিন্তু তার পরে স্মরণ থাকে না। সে পরে কিন্তু অস্বীকার করে দেয় যে না, আমি এরকম কথা বলিনি, এরকম কথা আমি বলতে পারি না, তুমি কি বলছো, আমি কথা বলিনি। সে কিন্তু বলেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যখন মানুষ যখন অ্যাংরি হয়ে যায় তখন তার ভেতরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আনকনসিয়াসনেস তাকে ঘিরে ধরে। আনকনসিয়াসনেস মানে তখন সে কি কথা বলছে, কেমন করে বলছে, কাকে বলছে, কতটা বলা উচিত, কতটা বলা উচিত নয়, কতটা পোস্টপন্ড করলে ভালো হতো, এই কোনো সেন্স তখন আর কাজ করে না। তখন সঙ্গে সঙ্গে সেটা একটা মানে একটা এমন আউটবাস্ট হয়, সেটা আনকন্ট্রোল। আমার কথা হচ্ছে যে খুব সহজে এই জিনিসটা আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে যখন অ্যাংরি হচ্ছে, যখন ফ্রাস্ট্রেটেড হচ্ছে, যখন তুমি অ্যাজিটেটেড হয়ে যাচ্ছ, তখন যদি জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করো, সেটা একটা উপায়। আমি বলছি যে কন্ট্রোল কথাটা, আমরা তো কন্ট্রোল করতে চাইছি না। একটা ছোট্ট জিনিস তোমাকে বলছি, একটা কুকুরকেও কন্ট্রোল করে দেখো, ও কিন্তু খুশি হবে না। একটা বাচ্চা শিশু এখনো কিচ্ছু বোঝে না, তাকেও তুমি একটু কন্ট্রোল করো, দেখবে মুখে এক্সপ্রেশনটাই পাল্টে গেল। তার মানে আমি যেটা বলতে চাইছি, পৃথিবীতে কিন্তু কেউ কন্ট্রোলড হতে চায় না, তুমিও কন্ট্রোলড হতে চাও না। অবভিয়াসলি কেউ যদি তোমাকে কন্ট্রোল করছে, তোমার যদি ভালো না লাগে, বা তুমি যদি তাকে কন্ট্রোল করো, তারও নিশ্চয়ই ভালো লাগবে। ইটস ভেরি রেসিপ্রোকাল, ইজন্ট? সেই দিক থেকে আমি তোমাদের এটাই বলছি, আমার কাছে কন্ট্রোল কথাটা খুব একটা মিঠা লাগে না। তাহলে কি বলবো? আমার কাছে সব থেকে মিঠা কথা হচ্ছে বিফ্রেন্ডিং। তোমার মেয়ে তোমার কথা শুনছে না, ঠিক আছে, তার কারণ তোমার মেয়ের মধ্যে বসে গেছে কথাটা, মা কন্টিনিউয়াসলি আমায় কন্ট্রোল করে যাচ্ছে। কিন্তু মা বোঝে না কেন যে মা যে জগতের মানুষ আর আমি যে জগতের মানুষ, তার মধ্যে একটা বিরাট জেনারেশন গ্যাপ আছে। মা কেন বুঝতে পারে না এই জিনিসগুলো এখন কি কি অবস্থায় আছে? সুতরাং সে যে পার্সপেক্টিভ থেকে তোমাকে দেখছে এবং তোমাকে বোঝাবার চেষ্টা করছে, তুমি কিন্তু সেই পার্সপেক্টিভ থেকে দেখতেও পাচ্ছ না, বুঝতেও চাইছো না, ফলে কোথাটা গালফ হয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্যে কিন্তু কন্ট্রোলটা রয়েছে। কোথায় যেন কেউ কাউকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কেউ কাউকে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু আর একজনও তো অত আনন্দ করে প্রভাবিত হতে রাজি নয়। কিন্তু সেখানেই যদি একটা সুন্দর একটা সখ্যতা করো, ট্রাই টু বিফ্রেন্ড ইয়োর মাইন্ড। আমি যেটা শুরুতেই বলেছি যে কন্ট্রোল নয়, বিফ্রেন্ডিং। তার মানে আমি আর কাউকে কন্ট্রোল করতে চাইছি না, আমার মনটাকেও কন্ট্রোল করতে চাইছি না। কেন আমি যত মনটাকে কন্ট্রোল করতে যাই, সে তত বেঁকে বসে, তত আমার ঝঞ্ঝাট বাড়ে। এটা তোমাদের প্রত্যেকের অভিজ্ঞতা, হ্যাঁ কি না বলো? অভিজ্ঞতা তো। যখনই তুমি মনটাকে যদি কন্ট্রোল করতে চাও না, মানে একটা অন্য কিছু একটা অবস্থায় এসে দাঁড়ায়। এক্সকিউজ মি। চেষ্টা করো নর্মাল সময় যখন সব কিছু ভালো যাচ্ছে, যখন সেই রকম একটা অবস্থা তৈরি হয়নি যেখানে হয়তো তুমি রেগে গেলে বা একটা অ্যাজিটেটেড হলে বা একটা কিছু রিয়াক্টিভ কিছু করে ফেললে, সেই সময়টার কথা বলছি না। দুটোভাবে তোমাকে এই ম্যানেজমেন্টটা করতে হবে। একটা হচ্ছে তোমার মাইন্ড ম্যানেজমেন্টটাকে তোমাকে জারি রাখতে হবে। ইট হ্যাজ টু বি এ কন্টিনিউয়াল প্রসেস। এইখানে আমি আমার নিজের মনটাকেও কন্ট্রোল করতে চাইছি না, তোমাকেও যেমন কন্ট্রোল করতে চাইছি না, আমি আমার মনটাকেও কন্ট্রোল করতে চাইছি না। তাহলে আমি আমার মনটাকে কী করতে চাইছি? আমি মনটাকে একটু সময় দিতে চাইছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, ভেরি ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু মাইন্ডফুলনেসের টোটাল পার্সপেক্টিভটা আমি নিয়ে আসবো। When you are mindful about your mind, there is no control. How? তার মানে তোমার নর্মাল টাইমে তুমি ধরো, আমি কথা বলছি, 5 মিনিট তুমি চুপ করে বসে, যদি যেমন করে আমরা জানলা থেকে আকাশে কত মেঘ উড়ে যেতে দেখি, ঠিক তেমনি যখন দেখি তখন তো দেখি মেঘটা আলাদা, আমি আলাদা, জানলার পেছনে রয়েছে, ঠিক তেমনি আমারই ভেতরে আমি বসে থেকে আমার মনের থটসগুলোকে দেখতে পাই। যদি চেষ্টা করি বুঝতে পারি আমার মনে কী কী থটস আসছে যাচ্ছে। একটু যদি সেরকমভাবে একটু মনোনিবেশ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো থটস কী থটস এলো, কী থটস গেল। নর্মাল যদি 5টা কাজের মধ্যে ব্যস্ত থাকি, তখন হয়তো আমরা সেটা পারবো না, কারণ আমাদের মনটা বিক্ষিপ্ত। মেডিটেশন এবং মাইন্ডফুলনেস দুটোর একাত্মতা, সম্পৃক্ততা যে একটা সম্পর্ক, ওই সম্পর্কে একটু কিছু জানতে দেবেন? ভেরি গুড। এই জিনিসটা এইভাবে বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি লাইন আপ করে নিয়ে যাচ্ছি, আমি একটার পর একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে জিনিসটা এইরকম দেখবে যে একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা বললাম, সেটা হচ্ছে তুমি যখন অ্যাজিটেটেড হলে তখন তুমি কন্ট্রোল করতে চাইছো, বা আমি জিজ্ঞাসা করছো তখন আমি কি করব, আমি বলছি তখন তোমার করার ক্ষমতাটা খুব কম।
তবে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কোনোভাবে যদি তোমার মনটাকে তোমার শ্বাসে আনতে পারো, সেই সময় যদি কয়েকটা ডিপ ব্রিদিং নিতে পারো, ছাড়তে পারো, যে আই নাও কনসিয়াসলি ব্রিদ ইন, আই নাও কনসিয়াসলি, গভীর শ্বাস নিলে গভীর শ্বাস ছাড়ে, 5টা 7টা যদি কেউ গভীর শ্বাস নিতে পারে, শ্বাস ছাড়তে পারে, ফুল ব্লাস্ট যদি ছাড়তে পারে সে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার ইমোশনসের যে কনসিয়াসনেসটা একটু একটু করে শিফট করে যাবে। মানে ওই ইন্টেন্সিটি, রিয়াকশানের অত ইন্টেন্সিটি থাকবে না, অনেকটা কিন্তু সুথড হয়ে যাবে। শ্বাসের এমন একটা অলৌকিক ক্ষমতা আছে। তাই জন্য আমাদের প্রত্যেকের কী করতে হবে, এই মাইন্ডফুলনেসের মধ্যে প্রথম স্টেপই হচ্ছে অবজার্ভ ইয়োর ব্রেথ। এই অবজারভেশন অফ দি ব্রেথ তোমাকে কোথায় নিয়ে যাবে, একটা টাইমে তোমাকে সেখানে নিয়ে যাবে। মেডিটেশনটা কী জিনিস জানো? মেডিটেশন হচ্ছে একটা অবস্থা। when your mind is silent, when you are self-aware who you are, what you are, when you are aware about everything around you as if you are a watcher, যেন তুমি দেখছো, তুমি একটা অবজারভার, তুমি অবজার্ভ করছো, তুমি ইনভলভ হয়ে যাচ্ছ না, আইডেন্টিফাইড হয়ে যাচ্ছ না। তুমি যেহেতু আলাদা, সেহেতু তোমাকেও ধরতে পারছে না, যেহেতু তুমি অনেকটা এমন একটা জায়গায় রয়েছো যে সব কিছুর তুমি একটা উইটনেস, কিন্তু তুমি কোনো জিনিসে আইডেন্টিফাইড হয়ে গেলে না। তাই দুঃখ তোমাকে ছুঁতে পারলো না, ব্যথা তোমাকে ছুঁতে পারলো না, বেদনা তোমাকে ছুঁতে পারলো না। এই জায়গায় নিতে গেলে প্রত্যেকটা মানুষকে, আমাদের প্রত্যেককে, কে কোন ধর্ম পালন করছে আমি সেই নিয়ে কোনো আলোচনার মধ্যেই যেতে চাই না। আমার মনে হচ্ছে আমার একটা প্রধান ধর্ম হচ্ছে ভগবান আমায় যা দিয়ে পাঠিয়েছেন আমি সেটাকে আগে একটু বুঝে নিতে চাই। আমি যখন জন্মগ্রহণ করলাম, আমি পরে যার যার ধর্ম আমি পরে আর আমি হচ্ছে আমার প্রথম যেটা বোঝা সেটা হচ্ছে আমাকে ঠাকুর কী দিয়ে পাঠালেন? 3টে জিনিস দিয়ে পাঠালেন। একটা হচ্ছে আমার শরীর দিয়ে পাঠালেন, যেটার জন্য আমার পিতা মাতা আমাকে জন্ম দিলেন, এই শরীরটা, বায়োলজিক্যাল বডি, তাই না? আর একটা কী জিনিস আছে আমাদের সাথে, আমাদের একটা অসীম ক্ষমতা সম্পন্ন একটা মন আছে, যে মনের কোনো পারাপার নেই, যে মনের ক্ষমতার কোনো সীমা অসীমা নেই, তা সব কিছুই পারে, এত ক্ষমতাধারী একটা মন ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে। আর একটা জিনিস দিয়েছেন, সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে প্রাণ, যেটারই একটা স্থূল রূপ হচ্ছে এই আমাদের শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ওই প্রাণেরই স্থূল রূপ। যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে ততক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, আমরা বেঁচে আছি, আমরা কাজকর্ম করছি, আমরা বুঝতে পারছি, আমরা রিয়াকশান, অ্যাকশন সব কিছুর মধ্যে আছি। তাহলে এই যে 3টে জিনিস, এই 3টে জিনিস আজকের সমাজের কী হয়ে গেছে জানো? সবাই আমরা এত বহির্মুখী হয়ে গেছি, আমরা বাইরেটাকে এত সুন্দর করবার চেষ্টাতে এত সময় দিয়ে দিচ্ছি যে আমাদের ভেতরের দিকে তাকাবার আর সময় নেই। আর এই 3টে জিনিসকেই আমাদের ভেতর থেকে তাকাতে হবে। আমার শরীরটাকেও ভেতর থেকে তাকাতে হবে, কেননা শরীরটা আমি নই, আমার পেরিফেরি। আমার মনটাকেও আমার ভেতর থেকে তাকাতে হবে, কেননা আমি মন নই, আমার মন আলাদা, তখন থটসগুলোকে আমি দেখতে পাই। আমি যদি জিজ্ঞাসা করি তোমাকে যে হোয়াটস মাইন্ড, মন বলতে কি বোঝাও, মন জিনিসটা কি? আমরা বলছি না মনকে কন্ট্রোল করো, এই করো, তাই করো। মন জিনিসটা কি? থটস, তাই না? মন মানে কি? কন্টিনিউয়াসলি আমরা যে থটসগুলো আমাদের মধ্যে আসছে সেটাই। আর দ্বিতীয় যেটা হচ্ছে ইমোশনস। তোমার যেরকম থটস তৈরি হয় মাইন্ডে, তারই ভাইব্রেশন অনুসারে আমাদের বডির মধ্যে ইমোশনসগুলো জাগে। সুতরাং এখানে আমাদের এই যে মাইন্ডফুলনেস থেকে মেডিটেশনের একটা উচ্চ অবস্থা, যেখানে মনটা একদম স্নিগ্ধ শান্ত হয়ে গেল, ওটা হচ্ছে মেডিটেশনের অবস্থা। মাইন্ডফুলনেস একটা প্রয়াস, একটা চেষ্টা, একটা অভ্যাস যোগ। ধন্যবাদ স্বামীজি।